নমস্কার। সানডেতে গিয়েছিলাম বাপের বাড়ি। বাবা এনেছিল ভেটকি মাছ। ভাই দেখেই বলল, দিদি একটু ভেটকি পাতুরি বানাতো। তাই ভাইয়ের জন্য বানালাম ভেটকি পাতুরি। প্রথমে বাটিতে জল, তাতে পরিমাণ মতো নুন দিয়ে 2 পিস মাছ ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। আর একটা বাটিতে 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ভিজিয়ে রাখলাম 7 থেকে 10 মিনিটের জন্য। আর এখানে 5টা কাজু বাদাম, 1.5 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা নিলাম। বাপের বাড়ির বাগান থেকে কলা গাছ থেকে একটা পাতা কেটে ভালো করে ধুয়ে গ্যাসে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলাম। এবার যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই সর্ষের জলটা ফেলে সেই কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা সব মশলাগুলো একসাথে নিয়ে নিলাম। তাতে কিছুটা লবণ, হলুদ মিশিয়ে শিলনোড়াতে পেস্ট করে নিলাম। আপনারা এখানে মিক্সিও ব্যবহার করতে পারেন। এইবার মাছগুলো জল থেকে তুলে আমি এখানে কিছুটা কুচনো আদা আর লেবুর রস মেখে রাখলাম। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখানে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কলা পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার এইখানে দেখুন একটা ছোট কলা পাতা নিয়ে নিলাম। এখানে 1 পিস মাছ দিয়ে সেই মশলার পেস্টটাকে ভালোভাবে মাছের ওপর লাগিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিলাম। ফেসবুকে একটা ভাই কমেন্ট করে বলেছিল, দিদি ভেটকির পাতুরি রেসিপি চাই। তাই আমি যেমন ভেটকির পাতুরি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাসে সসপ্যান বসিয়ে এখানে তেল গরম হতে দিলাম। তেল গরম হলে পাতায় মুড়োনো মাছগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট কিছু সময় ধরে হালকা আঁচে ভেজে রেডি করে নিলাম ভেটকি পাতুরি। তারপর ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে নিজেই 1 পিস মাছ নিয়ে খাওয়া শুরু করলাম। দারুণ হয়েছে। ভাইও বলল, দিদি দারুণ হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।